90 দশকে যখন ধারাবাহিকভাবে হরতাল চলছিল, তখন পোশাক বস্ত্র খাতের আমরা যারা উদ্যোক্তা, আমরা রপ্তানি খাতের যারা উদ্যোক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তখন বিরোধী দলীয় নেত্রী, তিনি তখন তার কাছে গিয়েছিলাম, আমরা শিল্পের কথা বলেছিলাম। তিনি তখন আমাদের এই শিল্পকে আমাদের হরতালের আওতা মুক্ত করে দিয়েছিলেন। এটি হলো শেখ হাসিনার সরকার, শিল্প বান্ধব সরকার। এছাড়াও আমাদের শিল্পে, পোশাক এবং বস্ত্র খাতে তিনি সব সময় আমাদেরকে নীতি সহায়তা দিয়েছেন। 2009 সালে যখন আমাদের সরকারের দায়িত্ব ক্ষমতা আসে, তখন নীতি সহায়তা সহ নতুন বাজার প্রণোদনা, নারী উদ্যোক্তা প্রণোদনা সহ এই প্রণোদনাগুলো দেওয়া হয়। এবং সেই বছর আমাদের নতুন বাজারের সাইজ ছিল মাত্র $500 মিলিয়ন, যা আজকে পর্যন্ত বেড়ে সেটি হয়েছে $8.5 বিলিয়ন থেকে $9 বিলিয়ন। আমি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে সংসদ নেতার কাছে দুটো জিনিস আমি অনুরোধ করতে চাই। সেটি হলো যে আমাদের এইবার বাজেটে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য বন্ড লাইসেন্স করতে হলে 1 লক্ষ টাকা এবং রিনিউ করতে হলে 10,000 টাকা, যেটা আগে ছিল 50,000 এবং 5,000। আমি অবশ্যই আজকে প্রস্তাব রাখতে চাই নতুন উদ্যোক্তাদেরকে তারা যাতে নিরুৎসাহিত না হয়, সেই জন্য এই 50,000 এবং 5,000 টাকা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কোভিডের সময় আপনি জানেন মাননীয় স্পিকার স্যার, কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় 30টি খাতকে 1,85,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছিলেন। বিশেষ করে এই পোশাক শিল্পের শ্রমিকদের জন্য 5 মাসের বেতন রকেটের মাধ্যমে প্রণয়ন করেছিলেন। মাননীয় স্পিকার, আমাকে যদি একটু বেশি করে 5 মিনিট সময় দিতেন, তাহলে আমি শেষ করতে সুবিধা হতো। মাননীয় স্পিকার, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। গত বছর পোশাক শিল্পে, গত অর্থ বছরে পোশাক শিল্পের রপ্তানি হয়েছে 47, যা নির্ধারণ করা হয়েছে $100 বিলিয়ন। সরকার এবার বাজেটে রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে পোশাক বস্ত্র খাতকে বিভিন্ন ধরনের প্রণোদনা সহায়তা দিচ্ছেন। তারপরেও আমি মনে করি এই বিশ্ব কোভিড অতিমারির পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে। আমি মনে করি আমাদের এই শিল্পের গুরুত্ব বিবেচনা করে শুধুই যে $47 বিলিয়ন রপ্তানি করেছে তা না, 40 লক্ষ শ্রমজীবী মানুষ এখানে কাজ করছে। সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করা ছাড়াও আমাদের নারীর ক্ষমতায়ন এবং জিডিপিতে উল্লেখযোগ্য তারা কন্ট্রিবিউশন রাখছে। তাই আমি অবশ্যই অনুরোধ করব আমাদের যে নীতি সহায়তাগুলো সরকার দিচ্ছেন সেগুলো যেন অব্যাহত এইখানে রাখা। এছাড়াও আমার এলাকায় উন্নয়নের ব্যাপারে আমি কথা বলতে চাই যে আমি শিল্পে, আমি আজকে মাননীয় সংসদ সদস্যরা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, পৃথিবীতে সব দেশে সবাই সফল হন না, ব্যবসায় অনেক অসফলতা অর্জন করেন। তাদের জন্য বিজনেসে একটি এক্সিট পলিসি রাখার জন্য আজকে মহান সংসদে আপনার মাধ্যমে সংসদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমার এলাকায় উন্নয়নের সব কাজ হয়েছে, মডেল মসজিদ থেকে শুরু করে 104টি আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। তাছাড়াও নিজেদের রাজস্ব অর্থায়নে ভৈরব সেতুর কাজ প্রায় চলমান, 60% কাজ শেষ হয়েছে। আতাই ব্রিজের কাজ স্পেন সরকার আগ্রহ প্রকাশ করেছে, সব ধরনের ফিজিবিলিটি শেষ হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই কাজটি যাতে দ্রুত শেষ করা এবং কাজটি শুরু করার জন্য।